আমি আগে শুনেছি, কিন্তু আমি ইদানিংকালে লক্ষ্য করেছি যে জান্নাতের টিকিট বিক্রি করার বিষয়টা আমার নিজে লক্ষ্য করার সুযোগ হয়েছে। তা আমার প্রশ্ন এটাই যে জান্নাতের টিকিট কি কোনো মানুষ বিক্রি করতে পারে, অথবা কোনো মানুষ কি নির্ধারণ করতে পারে কেউ জান্নাতে যাবে কি যাবে না? আমি তো অত আমি কোনো আলেমকে আমার এটা জিজ্ঞেস করার সুযোগ হয়নি, কিন্তু আমি সুযোগ পেলে অবশ্যই জিজ্ঞেস করবো যে কোনো মানুষ কি এটা বলতে পারে কিনা। আর যদি না পারে, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক তো মহান আল্লাহ তাআলা, তাহলে কোনো মানুষ যদি সেই সিদ্ধান্ত নেয় তাহলে সে কি নিজেকে কিসের সাথে তুলনা করছে, সেটা আমাদেরকে অবশ্যই মাথায় আনতে হবে এবং আমাদেরকে সেইভাবে এই জিনিসটা মূল্যায়ন করতে হবে। আমি মনে করি এটা অবশ্যই কোনো মানুষের সিদ্ধান্ত দেওয়ার অথবা মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং জনগণের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছিল, এই যে 17 বছর ধরে গুম খুন এবং নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ড করা হয়েছিল, এই সকল বিষয়ের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা ছিল। তাই আজকে যে বা যারাই আমাদের ব্যাপারে একই ধরনের বয়ান দাঁড় করাতে চায়, আমি বলবো যে বিগত 17 বছরের মধ্যে কয়দিন আপনারা তাদেরকে দেখেছেন যে জনগণের দাবি দেওয়া অথবা কোনো গুম খুন হত্যাকাণ্ড অথবা মামলা হামলার বিরুদ্ধে অথবা জনগণের পক্ষে গিয়ে সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে? খুব কম, আমি দেখি নাই। নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু করেছি, এই শুরুটা কিন্তু যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এই ধারাটা অব্যাহত থাকবে।